ওই অন্ধকার কবরের ভিতরে হাজার হাজার বছর থাকা লাগবে। দুনিয়ার অন্ধকারের চেয়েও শতগুণ বেশি অন্ধকার হইল কবরের অন্ধকার। ওই কবরে কে আমার আপন হবে? আমার ছেলেও তো আমার সঙ্গী হবে না, আমার মেয়েও হবে না, স্ত্রীও হবে না, পাড়া প্রতিবেশী কেউ তো আমার সঙ্গী হবে না। ওই কবরে যদি আমার মাওলা আমার সঙ্গী না হয়, আমার কবরে তো কোনো উপায় থাকবে না। অমন ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবা? আরে আল্লাহ, মরা তো লাগবেই লাগবে। ওই অন্ধকার কবরে তো একদিন না একদিন যাওয়া লাগবেই লাগবে। যদি আমার মালিককে নিয়ে যাইতে পারি, ওই কবরে আমার কোনো চিন্তা নাই। আর মালিককে খুশি করিয়া যদি মাওলার কবরে যাইতে হয়, বেশি বেশি মালিকের জিকির করা লাগবে। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, বেলে মানা কাল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ খেয়াল করবো আমার করবে আল্লাহ আছেন। যখন ডাকবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমার মালিককে আমি ডাকতেছি। আমার মালিক অন্ধ না, আমার মালিক বয়রাও না। আমার মালিক করেন উদুনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমাকে যখনই তুই ডাক দিবি আমি মাওলা নিজে তোর ডাকের ছাড়া দেব। আমি আমার মালিককে ডাকতেছি, আমার মালিক আমার ডাকের ছাড়া দেয়। লাব্বাইকা আব্দি, বান্দা আমি তোর কাছেই হাজির, তুই আমারে বলাও কেন? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দি যখন আমি মাওলাকে ডাকার জন্য যখন বসিয়া যায়, আনা মাহু ইজ্জাতারবি, আমি মাওলা আর স্থির থাকতে পারি না। আমি মাওলাও তখন ওই বান্দার সঙ্গে বসিয়া যাই। সবাই একটু চক্ষুটারে বন্ধ করিয়া খেয়ালের সাথে জিকির করতে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা